স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণেই বিএনপি সরকার ব্যর্থ হবে। এমনকি বিএনপি সরকার যদি তাদের পতন হয় অপ্রত্যাশিতভাবে, পতনের পর বিএনপি নিজেদের যে ভুল পর্যালোচনা করবে, তাদের মধ্যে সবার উপরে যার নাম থাকবে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ এমন কাজ করছেন, এমন শক্তির পক্ষে কাজ করছেন, লড়াই করছেন, বিএনপিকে ডুবাচ্ছেন, বিএনপিকে ধ্বংস করছেন। এমনকি অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, যেটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি দায়িত্ব পালন করছে সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্ল্যাক আউট করে দিয়েছে। এরকম কৃত্রিমভাবে উল্টাপাল্টা করে দেশ চালানো যায় না। এটা পুতুল খেলা না। আবেগ দিয়ে দেশ চলে, কিন্তু পুতুল খেলা দিয়ে দেশ চলে না। আরে ভাই, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনি দায়িত্ব পালন করছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর, যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা 12টা। আসলে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে? কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারত দীর্ঘদিন ট্রেনিং দিয়েছেন, সংবিধান বা নানান কিছু এমন ভাবে শিখিয়েছে, সেটা এখন তিনি পারফর্ম করছেন। এত সুন্দরভাবে কেউ পারবে না, যদিও এটা সুন্দর না, এটা ফালতু। কিন্তু এই যে গায়ের জোরে ফালতু কাজ করছেন, এই ফালতু কাজটা এইভাবে আইনমন্ত্রী করতে পারবেন না। এটা মজার বিষয় যে আইনমন্ত্রী কেন ব্ল্যাক আউট, আইনমন্ত্রীর কাজ কেন স্বরাষ্ট্রমন্ত্রী করছেন? এটার কারণ হচ্ছে যে বিএনপি জানে যে এগুলো সব ফালতু। এটা ভারতের প্রেসক্রিপশনে করছে, ভারত থেকে ট্রেনিং নিয়েছে, ওই ট্রেনিং কাজে লাগাচ্ছে। এবং ট্রেনিংটা দেখেন কত সুন্দর, মজা না? একটু ভাবেন, ব্যারিস্টার আরমান গুম হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আজমি গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, আরো বিএনপির অনেক নেতারা গুম হয়েছে, কিন্তু অনেকে ফিরে আসতে পারেননি। আবার যারা ফিরে এসেছেন তারা এখনো অনেকটা অসুস্থ, যেমন ব্যারিস্টার আরমান এখনো অসুস্থ। তার কথাবার্তার মধ্যে স্বাভাবিকতা আমি খুঁজে পাই না। এ কারণে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, এটাকে আমি সঠিক মনে করি না। সেই যোগ্যতা আরমানের নাই আসলে। এবং আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি, তিনিও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। একসাথে আমরা যখন আড্ডা দিই তাকে অসুস্থ লাগে, এবং তিনি ড্রাইভ করেন নিজে, যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, কারণ তারা প্রকৃত অর্থে গুম হয়েছিলেন। আর সালাউদ্দিন আহমেদ, ওরে বাবা, কি চেহারা, কি জৌলুস! শিলংয়ে কোন বাড়িতে থাকতেন, কি ভাগ্য! ইলিয়াস আলীকেও তো গুম ভারতেই করেছে। ইলিয়াস আলীর ভাগ্য কি, আর সালাউদ্দিন আহমেদের কি ভাগ্য? এটা কি গুম বলে? দেখছেন? আর এখন এসেছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, ডিফ্যাক্টো ল মিনিস্টার অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, আর রিয়ালিটি হচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার। দেখছেন হিসাবটা কত সুন্দর? আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের রাজনীতি যদি অবজার্ভ করেন, আমরা সবকিছুরই খোঁজ খবর রাখি। অনেক আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই যারা ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, অনেকে পালিয়েছেন, কেউ লন্ডনে আছেন, কেউ ভারতে আছেন, অনেকের সাথে টুকটাক কথাবার্তা হয়, অনেকের ফেসবুক ফলো করি। তারা ইন্টারনালি আলোচনা করেন যে তাদের এই ভয়াবহ পতনের জন্য কারা দায়ী। ওবায়দুল কাদেরকে খুব সিরিয়াসলি দায়ী করেন, আরো অনেককে দায়ী করেন। এই চুপ্পুর মতো একজন লোককে রাষ্ট্রপতি বানানো একদম ঠিক হয়নি, এরকম অনেক আত্মপর্যালোচনা তারা করেন। ওবায়দুল কাদেরের মারাত্মক তার উপর ক্ষুব্ধ বিষয়টা এরকম আছে। এরকম বিএনপি যদি বেকায়দায় পড়ে, তাহলে তারা যাদেরকে দায়ী করবে, এই সালাউদ্দিনকে দায়ী করবে, বলবে যে সালাউদ্দিন ওই বেটা স্বরাষ্ট্রমন্ত্রী, ও গেছে আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে। গণভোট, জুলাই সনদ, এগুলো অস্বীকার করার ফলেই তো আজকে আমাদের এই অবস্থা হয়েছে, বিএনপি জয় বাংলা হয়ে গেছে। এভাবে সালাউদ্দিনকে গালি দিবে বিএনপির লোকজনই। কথাটা লিখে রাখেন, হয়তো অনেক বছর পরে দেখবেন এই সালাউদ্দিন বিএনপিকে ডুবাবে। কারণ এই সালাউদ্দিন আহমেদ বিএনপি করছেন না, ভারতের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কাজ করছেন। নইলে গণভোটকে এভাবে অস্বীকার করতে পারেন না। বিএনপির প্রিপারেশন নাই, তারা অনেকটা কিংকর্তব্য বিমূঢ়, এটা হচ্ছে সত্য কথা। কারণ তারা ইউনূসের আমলে তারাই, বিএনপি নিজেরাই তো সাংবিধানিকভাবে অবৈধ, বিএনপি সরকার, নির্বাচন সব অবৈধ। কারণ ইউনূসের আমলে বিএনপি ভেবেছিল, বিএনপির চিন্তা ভাবনা ছিল যে ইউনূস নির্বাচনই দিবে না, যার ফলে যা ইচ্ছা তা দাবি করেছে। সংবিধানে কি আছে বা নাই ওটার দিকে খেয়ালই করে নেই, সব অসাংবিধানিক দাবি করেছে। যেমন বিএনপি যদি এই সংবিধান বলে, সংবিধান মানতে হলে ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার
পর 90 দিনের মধ্যে নির্বাচনের দাবি করার কথা ছিল, কিন্তু না, সেটা কিন্তু করে নাই। তারা বলছে যে ডিসেম্বরে নির্বাচন। তার মানে বিএনপির দাবিই ছিল অসাংবিধানিক। 90 দিনের পরে নির্বাচন, এটা অবৈধ। বৈধ হচ্ছে 90 দিনের মধ্যে করতে হবে। আরো নানান বিষয়ে, যেমন এই জুলাই সনদে সাইন করেছে, রাষ্ট্রপতির আদেশে একমত হয়েছে, এগুলো এখন বলে অসাংবিধানিক, তখন কিন্তু সেগুলোতে রাজি হয়েছিল। গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, এখন বলে যে গণভোট নাই। কেন? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বিএনপি বুঝতে পারেনি যে তারা ক্ষমতায় আসবে, এটা করবে। তো এখন ক্ষমতায় এসেছে, এখন সংবিধান সংবিধান বলছে, তাতে বিএনপি সরকার কার্যত অবৈধ হয়ে যায়, যারা কলে করছে। এবং এই পরিস্থিতিতে যখন বিএনপি বেকায়দায় পড়বে বা অবৈধ ঘোষিত হবে, তখন সবাই সালাউদ্দিনকে ধরবে, আরে বাবা তোর কারণেই তো আমার এই অবস্থা হয়েছে। নইলে আমরা যদি গণভোট মেনে নিতাম, জুলাই সনদ মেনে নিতাম, তাহলে 5 বছর বিএনপি কে ঠেকায়, আর ভালো কাজ করলে আবার হয়তো ক্ষমতায় আসতে পারতাম। এই কথা বলতো যে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির জন্য ক্ষমতা আসা সহজ। এরকম নানান কথাবার্তা এই সালাউদ্দিন আহমেদকে দায়ী করে বলা হবে। এবং অলরেডি বিএনপি অনেকে বলছে যে সালাউদ্দিন কি করেছে, গত 15 বছর সে জেল খাটে নাই, কিচ্ছু না, সে আরামে ছিল, সে আজকে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? বিএনপির জয়নুল আবেদিন আছে, আরো অনেক বড় বড় বিজ্ঞ আইনজীবী আছেন, রুহুল কুদ্দুস কাজল আছেন, সালাউদ্দিনের চাইতে আইন অনেক বুঝেন, এরকম অনেক আছেন, কিন্তু কেউ কোনো গুরুত্বপূর্ণ পদ পায় না। এবং বিতর্কিত সালাউদ্দিন, মানে সব কিন্তু ভারতপন্থী, ভারতের মাল। দেখেন সালাউদ্দিন আহমেদ সব মন্ত্রণালয়ের মন্ত্রী, স্পিকার ভারতপন্থী, ডেপুটি স্পিকার ভারতপন্থী, রাষ্ট্রপতি সরাসরি ভারতের। মানে হিসাব তো মিলছে না। আর এই ভারতের খপ্পরে যারা পড়ে তারা কিন্তু টিকতে পারে না। তো দর্শক দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এইসব উল্টাপাল্টা কাজ করতে যাচ্ছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মারাত্মক পরিস্থিতি পড়েছে। শহীদ মিনারের মতো জায়গায় রাকিব নামের একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং নির্বিঘ্নে হত্যাকারীরা পালিয়ে গেছে, কোনো টু শব্দও নেই। হ্যাঁ, এটা তো হবেই, স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে, আর এখানে যাচ্ছে তা। এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর হাসপাতালে মারা গেছেন। উত্তরায় রাতভর উত্তেজনা, থানা শপিং মলে হামলা, অগ্নিসংযোগ। একটা মবের রাজ্য, আর বলেন যে মব হতে পারবে না। আর মব হলে তখন বলেন যে না মব না, এটা স্পট ক্রাইম। বাংলাদেশে কোনো মব নাই, যেটা দেখছেন এটা স্পট ক্রাইম, ইনস্ট্যান্ট ক্রাইম, অনেক কিছু নানান নাম দিয়েছেন মবের। অথচ মব করে উত্তরায় শপিং মলে অগ্নিসংযোগ এবং শপিং মলের জিনিসপত্র যা আছে সব নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপর হামলা, থানায় হামলা। ইউনূসের আমলে যে আমরা কতটা ভালো ছিলাম এবার দেখছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী যে ধৈর্য মন্ত্রী, বুঝতে আর বাকি আছে? রাজধানীতে শপিং মলে আগুন, থানায় হামলা, এটা কারা করেছে? এর সাথে রিলেটেড বিএনপি। আর দেশের বিভিন্ন জায়গায়, ফেনীতে, লক্ষ্মীপুরে, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বিএনপি কে খুন করছে, মব হচ্ছে। আর সালাউদ্দিন আহমেদের খবর নাই, তিনি আছেন আইন মন্ত্রণালয় নিয়ে। এই সালাউদ্দিনের কারণে বিএনপি ব্যর্থ হবে। কারণ এটা অস্বাভাবিক, তাকে এত বড় দায়িত্ব দেওয়া, মন্ত্রণালয় সবকিছু করা, এটা স্বাভাবিক না। তারেক রহমান এটা ইচ্ছে করেছেন বলে মনে হয় না, প্রতিবেশী দেশের চাপিয়ে দেওয়া হতে পারে।